আজকে আমি খুব সুন্দর একটা মজাদার কচুর শাকের রেসিপি বলছি, যে রেসিপিতে খুব সামান্য কিছু জিনিস দিয়ে তৈরি করা হবে। যেটা নতুনত্ব বলতে শুধুমাত্র বলা হয়েছে আমি একটু মুসুরি ডালের বড়া দিয়ে এটা করি। তারপরে লালচে করে বড়াগুলো ভেজে সেটাকে তুলে নেব। প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চেরা করে রাখা কিছু কাঁচা লঙ্কা। যেহেতু কচুর শাক সেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা অনেকটাই যাবে। এটাকেও খুব সুন্দরভাবে ভেজে নেব। করার সময় আগে থেকে নুন দেওয়াই ছিল, তাও পেঁয়াজের জন্য অল্প পরিমাণে নুন দেব। পেঁয়াজটা নুন দিলে পরে তাড়াতাড়ি ভালো করে মজে যাবে। তারপরে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেব। এবার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে এটাকে মশলাটাকে ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আস্তে আস্তে করে কচুর শাকটা দিয়ে দেবো। আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাক। মশলাটার সাথে ভালো করে কচুর শাকটা মিশিয়ে দেবো। অনেকক্ষণ সিদ্ধ করে রেখেছিলাম কচুর শাকটা, ভালো করে জল বেরিয়ে নিয়েছি। সেরকম বেশি জল বেরোবে না। এটাকে সুন্দর করে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর পর একটু করে নেড়ে দিতে হবে, যতক্ষণ না কচুর শাকটা একদম মাখা মাখা হয়ে যাচ্ছে আর অল্প হয়ে যাচ্ছে। এরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে কতটা কচুর শাকটা কমে এসছে, আরও কমে যাবে। এর মধ্যে চিনি দিয়ে দেবো, কারণ শাক চিনি ছাড়া ভালো লাগে না। বেশি না, অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এটাকে নাড়া দিয়ে অনেকে তো ছোলা দিয়ে কচুর শাক খায়, মাছের মাথা দিয়েও খায়। একদিন এইভাবে ডালের বড়া দিয়ে কচুর শাক করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এর মধ্যে সেই ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে রাখবো, ততক্ষণে আটটু কচুর শাকটা মজে যাবে। এবার আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়া হয়ে গেছে। এবার আমি কচুর শাকটা নামাবো। আমার কচুর শাক রেডি।
ধন্যবাদ।